হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে আসলাম নতুন একটি আর্ট ব্লগ নিয়ে। তো আজকে কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে আজকে ভাইরাল মূল নামটা বানাই। এটা অনেক ভাইরাল হয়েছিল, ইউটিউবে অনেকেই বানিয়েছে, আমি এখনও পর্যন্ত বানাইনি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপরে হচ্ছে একটা বেলুন রেখে দিয়েছি, পার্পল কালার একটা বেলুন ফুলিয়েছিলাম। এরপরে আমি ইঞ্জেকশন দিয়ে এখানে পানি নেওয়ার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পানি উঠতেছিলই না। অনেক কষ্ট করে 2 হাত দিয়ে টেনে 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 এরপরে পানি উঠেছি, নিয়েছি। এরপরে আমি একটা চিকন ইঞ্জেকশন নিয়ে নিয়েছি, কারণ মোটাটা দিয়ে হচ্ছিল না। এখানে হচ্ছে চিকনটা দিয়ে আমি খুব সহজে নিয়ে নিচ্ছি। এখানে আমি চামচের ব্যবহার করিনি আর কি। এরপরে আমি এখানে ফেভিকল আর গ্লুটি নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো গ্লু দিয়ে দিতে হবে পানির মধ্যে। তো এখানে আমি একটা আঠা পানির মিশ্রণ বানিয়ে নিচ্ছি ভালো করে, অনেকগুলো গ্লু দিয়ে। এরপরে আমি একটা তুলি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর আমি কিন্তু একটু আগে এটা কী করছি, ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দেওয়ার পরে দেখি কিচ্ছু শোনা যায় না, আবারও এখন নতুন করে দিচ্ছি, কিছু শোনা যায় না। মানে আমি মাইকটা যে মোবাইলের সাথে কানেক্ট করবো, কানেক্টই করে নিই, আমি মাইক ধরে শুধু কথা বলছি, কিন্তু কিছু শোনা যাইতেছিল না। এখানে হচ্ছে আমি বেলুনটার উপরে টিস্যু হচ্ছে ছোটো ছোটো টুকরো করে দিয়ে এরপরে হচ্ছে আঠা পানির মিশ্রণটা লাগিয়ে নিয়েছিলাম। কারণ সব টিস্যু যদি একসাথে আমি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ঠিক করে হচ্ছে লাগবে না। তো আপনাদেরকে এরকম 7-8টা লেয়ার দিয়ে দিতে হবে। এখানে আমার প্রায় শেষ। তো এরপরে এই যে আমার এখানে পুরো সব দেওয়া শেষ। এখন আমি একটা লম্বা গ্লাসের উপরে এটাকে রেখে দিচ্ছি সারা রাত। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর আপনার এই টেবিলে রাখা বুকিটাকে ইগনোর করেন। এখানে হচ্ছে আমি বেলুনটাকে এখন ফুটা করে নেব। এটা ভালোভাবে হচ্ছে শুকিয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন। এটা এরপর আমি ভিতর থেকে মাঝখান থেকে বের করে নিচ্ছি। এখন একটু ভিতরে চলে গিয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বা এটা নষ্ট হয়ে গেছে। পরে আমি এটাকে হাত দিয়ে ঠিক করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে এখানে ক্যামেরা ঠিক করতেছিলাম। ক্যামেরা একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়। এরপরে ক্যামেরা দেখে দেখে এই হচ্ছে বেলুনের টিস্যুর মিশ্রণ দিয়ে যেটা বানাচ্ছে ওইটাও খালি ঘুরে একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়। সরি, মুন ল্যাম্প। এখন এটা মুন ল্যাম্প হয়ে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে কার্ডবোর্ড অনেকগুলোকে একসাথে করে কেটেছি, ছোট ছোট করে সমানভাবে কেটে এরপরে তিনটা করে হচ্ছে এটাকে জোড়া লাগিয়েছি। এরপরে এখানে আমি টিস্যু নিয়েছি, টিস্যুটাকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোট একটা টিস্যুকে আমি 8 ভাগ করেছি। এখানে আমার 8টা টিস্যুর ভাগ লাগবে না, আমার 6টাই লাগবে। তো এরপরে আমি এটাকে ওই আঠা পানির মিশ্রণে আমি আবার বানিয়েছি আঠা পানির মিশ্রণ। ওই আঠা পানির মিশ্রণ দিয়ে আবার ভালোভাবে কোটিং করে নিচ্ছিলাম সব সাইড থেকে। এভাবে আমি হচ্ছে 6টা টিস্যু 6টা কার্ডবোর্ডকে এভাবে টিস্যু দিয়ে হচ্ছে আমি মুড়িয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কি করব ভাবতেছিলাম যে বাড়তি আঠা পানির মিশ্রণ দিয়ে। আর এখানে টিস্যু একটা ছিল, আমি টিস্যুটাকে জানি না কেন জানি চুবিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে আমি নিয়েছি আমার হোমমেড কালার প্যালেট। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। তো এরপরে আমি ওখানে হচ্ছে আমার ফেভারিট কালারটা দিয়ে এখানে রং করছিলাম। মুন ল্যাম্পের নিচে যে স্ট্যান্ডটা আছে এখন কিন্তু আমি ওইটাই বানাচ্ছি। ওইটার জন্য এখন আমি হচ্ছে এটাকে নিয়ে কোথায় রাখবো ভাবতেছিলাম। পরে আমি আমার কাছে এই জ্যামিতি বক্সটা পাইছি, তো জ্যামিতি বক্সে আমি রেখে দিলাম। এরপর দেখি যে আমার হাতে পুরো রং লাগে শেষ। এরপরে এটা কিছুটা শুকায় নাই, এখনও হালকা শুকাচ্ছিল। আর তখনই আমি একটু এটাকে বাইর করে নিলাম। আর এখানে পানি খাচ্ছিলাম, কফি বা চা না, পানি খাইতেছিলাম। এরপরে এখানে আমি ফেভিকল গ্লু দিয়ে এটাকে লাগাচ্ছি, হচ্ছে একটার সাথে একটা এল শেপের করে আমি লাগানোর চেষ্টা করতেছি, বাট এটা একটু পরে খুলে গেছে। এরপরে আমি আবারও হচ্ছে এটাকে কি বলে ডাবল সাইডের টেপ দিয়ে আটকানোর চেষ্টা করতেছিলাম, বাট এটা কোনোভাবেই আটকেছিল না। তো পরে আমি আবারও টেবিল চেঞ্জ করে এখানে গ্লুগান দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা গ্লুগান দিয়ে লাগানোর চেষ্টা করবেন, কারণ অন্য কিছু দিয়ে আমার হইতেছিল না, আপনাদের হইলেও হইতে পারে।
আপনারা যদি এটা চেষ্টা করেন অবশ্যই আমাকে ট্যাগ করবেন, মানে এটা বানান, তাহলে আমাকে ওই ভিডিওর মধ্যে ট্যাগ করবেন। তো এরপরে হচ্ছে আমি তিনোটাকে কিভাবে লাগাবো এটা দেখতেছিলাম। তো এখানে আমি গ্লুগান দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি, মানে এটাকে কীভাবে বলবো আপনারা ভিডিও দেখে বুঝে নেন, ওইভাবে আপনারা লাগাইয়েন। এটা অনেকে অনেকভাবে করে, এটা তৈরি করে, আমি হচ্ছে এভাবে করতেছি। তো এটা কোন সাইডে রাখবো এটাও বুঝতেছিলাম না, নিচের দিকে রাখবো নাকি উপরের দিকে রাখবো। পরে ভাবলাম উপরের দিকে রাখি, কারণ তাহলে একটু মানে ডিস্টেন্স হয় আর কি। আর এখানে আমি গ্লুগান দিয়ে আর একটু শক্ত করে নিচ্ছিলাম এটাকে, যাতে এটা সহজে ছুটে না যায়। তো এই যে এখন আমি এটার নিচে একটা মোম ঢুকিয়ে নিলাম। আসলে আমার কাছে লাইট ছিল না, আপনারা কিন্তু মোম ব্যবহার করবেন না, কেন আমি বলবো একটু পরে। তো এখানে আমি প্রথমে এটার মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ নিয়ে জ্বালিয়েছি, ফ্যানের বাতাস সেটা নিভে গেছে। পরে আমি এক দৌড় দিয়ে ফ্যানটা বন্ধ করে এরপরে আবারও হচ্ছে জ্বালিয়ে দিয়েছি। এবং এই যে এখানে হচ্ছে জ্বালানোর পরে লাইটটা বন্ধ করে দেয়। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আর হ্যাঁ, আপনাদেরকে বলি কেন আপনারা এটা হচ্ছে মোমটা দিবেন না, কারণ হচ্ছে কি আমি এটা দেওয়ার পরে ক্যামেরা বন্ধ করার সাথে সাথে এটা জ্বলে গেছে একটু। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কোনো লাইট ব্যবহার করার বা অন্য কিছু ব্যবহার করার, কিন্তু আগুনের কিছু ব্যবহার করবেন না। তো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই। আপনারা কী টাইপের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।